পশ্চিমবঙ্গের মালদহ জেলায় মণিপাল হসপিটাল সফলভাবে ফ্ল্যাগশিপ কর্মসূচি অন্বেষণ মিডিয়ার জন্য চিকিৎসা শিক্ষার নামে একটি ব্যাপক ক্যান্সার স্বাস্থ্যসেবা সচেতনতা এবং রোগ নির্ণয় বিষয়ক কর্মসূচির আয়োজন করেন একটি বেসরকারি হোটেলে। উত্তরবঙ্গের মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসা বিশেষজ্ঞতা এবং স্বাস্থ্য সচেতনতা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে রোগীরা ও সমাজকর্মী স্বাস্থ্যকর্মীরা অত্যন্ত উৎসাহের সাথে অংশগ্রহণ করেন। অন্বেষণ, যার অর্থ অনুসন্ধান বা আবিষ্কার শীর্ষক এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল মানুষকে আধুনিক চিকিৎসা পদ্ধতি, রোগের প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ এবং প্রতিরোধমূলক স্বাস্থ্য সুরক্ষা কৌশলের পথে পরিচালিত করা। মালদহ জেলাকে একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক কেন্দ্র হিসেবে বিবেচনা করে এই কর্মসূচির উদ্দেশ্য ছিল ভৌগোলিক বাধা দূর করা, যাতে স্থানীয় পরিবারগুলো বড় শহরে না গিয়ে এই নির্ভরযোগ্য স্বাস্থ্য পরামর্শ এবং বিশ্বমানের চিকিৎসা সরাসরি পেতে পারে। আজকের আয়োজিত এই কর্মসূচিতে গাইনোকোলজি, মেডিকেল অনকোলজির মতো গুরুত্বপূর্ণ বিভাগের সুপার স্পেশালিস্ট 4 জন চিকিৎসকদের একটি দল অংশগ্রহণ করেন। তারা বিভিন্ন ইন্টারঅ্যাক্টিভ ক্লিনিক্যাল সেশন, রোগ নির্ণয় বিষয়ে কর্মশালা এবং বিশেষ স্বাস্থ্য সচেতনতামূলক বিষয়ে আলোচনা করেন। ফ্ল্যাগশিপ কর্মসূচি অন্বেষণ মিডিয়ার জন্য চিকিৎসা শিক্ষার অংশ হিসেবে সচেতনতামূলক আলোচনা সভার সেশনে উপস্থিত ছিলেন ডাক্তার স্নেহাশিস সরকার, ডাক্তার সুদীপ দাস, ডাক্তার অরিন্দম মণ্ডল, ডাক্তার সায়ন দাস। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তারা বলেন, জটিল রোগ প্রতিরোধ এবং রোগীর বেঁচে থাকার সম্ভাবনা ও সুস্থতার হার বাড়াতে রোগের প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ, জীবনযাত্রা পরিবর্তন এবং সময় মতো সঠিক চিকিৎসা গ্রহণ অত্যন্ত জরুরি। আজকে প্রেস মিটের মুখ্য উদ্দেশ্যটা কি, এর আগে প্রথম বলবেন, তারপরে উদ্দেশ্যটা কি? আজকে মণিপাল কম্প্রিহেন্সিভ ক্যান্সার সেন্টারের তরফ থেকে আমরা মালদায় এসেছি এইটাই মূলত জানানোর জন্য, যেটা শুরুতে বলা হচ্ছিল যে ক্যান্সার সেন্টারগুলো কিন্তু মূলত আছে টিয়ার 1 সিটিগুলোর মধ্যে, কিন্তু আমরা চাইছি যে টিয়ার 2তেও এই ফেসিলিটিগুলো কী করে প্রোভাইড করা যায়, বা সেখানে যে সার্ভিসটা পাওয়া যাচ্ছে সেটাকে কী করে আরও ইমপ্রুভমেন্ট বা আরও এম্পাওয়ারমেন্ট করা যায়। অর্থাৎ সেই টিয়ার 2-র ক্যান্সার পরিষেবাটাকে আরও শক্তিশালী করাটাই আমাদের মূল উদ্দেশ্য। কারণ টিয়ার 1-এ মোটামুটি সব কিছু এখন অ্যাভেলেবেল, কিন্তু টিয়ার 2তেও কী করে পৌঁছানো যায় সেইটার উদ্দেশ্যে আজকে আমাদের এই মালদায় আসা মণিপালের স্কুলের তরফ থেকে। সায়ন দাস, রেডিয়েশন অনকোলজিস্ট, মণিপাল কম্প্রিহেন্সিভ ক্যান্সার সেন্টার, EM/পাস। প্রোগ্রামের উদ্দেশ্যটা কি সেটা 30 to 40 সেকেন্ডের মধ্যে কিন্তু তো স্যার বলেই দিন something beyond our clinicians. তো আজকে মানে যে অ্যাওয়ার্ড একটা মেন সাইলেন্ট প্লিজ ফিউচার তো ডেফিনেটলি সেটা প্ল্যান করা যেতে পারে, বাট দ্যাট ইজ সামথিং শুড বি দ্য হায়ার লেভেল, যেটা নিতে হবে অ্যাজ ক্লিনিশিয়ানস। আমাদের মেনলি আজকে আপনাদের সামনে এসে দাঁড়ানোর একটা মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে অ্যাওয়ারনেস। এই টিয়ার 2, টিয়ার 3 সিটিতে অনেক সময় যেটা হয়, পেশেন্টরা ক্যান্সার যেটা হতে পারে সেটাও না জেনে সেগুলোকে ধামাচাপা দিয়ে রাখা। ঠিক আছে, যে হ্যাঁ পেটে ব্যথা হচ্ছে, ওই হয়তো গ্যাসের ব্যথা হচ্ছে, ওই ওষুধ কেন হলো, পরতে পায়খানার যে রক্ত আসছে তাতে ওই পাইলসের বলে, ঠিক আছে, সেটা যে একটা ক্যান্সার হওয়ার যে চান্স আছে তার জন্য দেখানোটা যে জরুরি, সেটার ব্যাপারে যদি অ্যাওয়ারনেস না থাকে তাহলে কিন্তু সেটা করতে কেউ যাবে না। অ্যান্ড মিডিয়ায় আপনারা হচ্ছেন ওয়ান অফ দ্য মেন ওয়েজ থ্রু উইচ সেই বার্তাটা যেন মানুষদের কাছে পৌঁছে দেওয়া যায় যে এই জিনিসগুলো রিস্ক ফ্যাক্টর রয়েছে, এই জিনিসগুলো হতে পারে, এবং ক্যান্সারটা যে কিওরেবল। অনেক সময় যেটা হয়, পেশেন্টটা ক্যান্সার হতে পারে ভেবেই সেদিকে যেতে চায় না, যে হসপিটালে গেলেই হয়তো যদি কিছু খারাপ হয়, বায়োপসি করলে যদি পজিটিভ আসে তার থেকে না করা হয়, সেটার থেকে কিন্তু শুধুমাত্র দূরে পালিয়ে যাওয়ার কোনো উপায় নেই, শুধুমাত্র সময় ওয়েস্ট হচ্ছে। যদি সেটা আশা করা যায় সেটা যেন না হয়, টেস্ট করা হলো দেখা গেলো কিছু নেই, গেলেন বলি, কিন্তু সেটা যদি থাকে সেটা যেন শুরুতেই যদি সেটা ধরা পড়ে তাহলে কমপ্লিটলি কিওর হওয়ার মতো একটা জায়গা থাকবে। সেই স্টেজেতে যদি পেশেন্টের ধরা পড়ে তাহলে কিন্তু তাদের লাইফ একদম নর্মাল মানুষের মতো আবার ফিরে আসতে পারে। ক্যান্সার মানে যে একটা ভয় ভীতি যে লাইফ চলে যাবে, সেই ব্যাপারটা যেন না হয়, সেই জন্য সেই বার্তাটা জনগণের মধ্যে পৌঁছানোর জন্য আপনার সাথে। আমি ডক্টর অরিন্দম মণ্ডল। আমি স্যার প্রথম 2025 সালে নভেম্বর মাসে আমার এটা ধরা পড়ে, তখন আমি মণিপাল হসপিটালে যাই এবং ওখানে আমার থাইরয়েডের গলায় অপারেশান হয় এবং আমার ভালো ট্রিটমেন্ট হয়েছে। আমি এখন সুস্থ আছি। আমাকে ওই থাইরয়েডের ওষুধ সকালে বাসি পেটে খেতে হয়, আর ক্যালসিয়ামের একটা দুপুরে, একটা রাত্রে, আর রোকাল ডল বলে একটা ট্যাবলেট আছে, ওটাও রাত্রে খাওয়ার পরে খেতে হয়। আমি এখন সুস্থ আছি, ভালো আছি। আপনার নাম? আমার নাম মাখনলাল দাস। আপনি কি মালদারি? না, আমি গাজল মালদা ডিস্ট্রিক্ট।